হাজরাপাড়ার দুর্গাপুজোতে সরকারি সাহায্য পায় দিয়ে ওই টাকা এই পীযূষ হাজরা মানে রাজু ওই বেসরকারি সুদ দিয়ে খাটানো হয় না 6% 7% ওই সুদ দিয়ে খাটিয়ে লক্ষাধিক টাকা মানে প্রায় 7 লাখ মতন টাকা ও আত্মসাৎ করছে। বুঝুন কাণ্ড। দুর্গাপুজোর অনুদানের টাকার বখরা নিয়ে তৃণমূলের কেষ্ট কাজল গোষ্ঠীর সংঘর্ষে ফের রক্তারক্তি বীরভূমে। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। ঘটনা কীর্ণাহারের দাসকল গ্রামে। দুপক্ষই বুক বাজিয়ে স্বীকার করছে তারা তৃণমূল কর্মী। অনুদানের টাকার বখরা নিয়েই যে কোন্দল তাও প্রকাশ্যে জানিয়েছেন তারা। আর তাতেই প্রশ্ন উঠছে তৃণমূলের এই হিংসার রাজনীতিতে গোটা দেশের সামনে আর কতদিন মুখ পড়বে পশ্চিমবঙ্গের? বুধবার সকালে দাসকল গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযোগ, অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর নেতারা একে অপরের উপর হামলা চালায়। লাঠি বাঁশ নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। লাঠির ঘায়ে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের প্রথমে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশে দেখছি ঝামালি চলছে টাকা করে, সে ভাদ্র মাস ধরেই চলছে টাকা করে, মানে টাকার হিসাব আর হচ্ছে না। খালি বলছে টাকা, আমাদের ঠাকুরবাড়ি কিছু টাকা আছে আর কি, দুর্গা ঠাকুর বাড়ি কিছু টাকা আছে, সেই টাকা খালি বলছে টাকার হিসাব দিতে হবে। কলকাতা থেকে একজন এসেছে মনোজ বলে নাম, ওই মারামারিটা লাঠাটা লাগাইল। কালকে রাত 11টা 11:30 অবধি বোম ফুটিয়েছে, ছোটো ছোটো বোম আর কি ফাটিয়েছে। কালকে রাতেই আমাদেরকে মারার প্ল্যান করেছিল, কিন্তু কালকে পারা নেই বলে আজ সকালবেলাতে। তারপরে দাদা বললো যে বেশ আমি টাকার তো হিসাব তো অনেকবার দিয়েছি, আমি আর টাকার হিসাব দিতে পারবো না, তোরা যা খুশি করগা বলে যেই বলেছে। আর সব লাঠি ডাংলি এসে আমাদেরকে মারতে, ওই তৃণমূলের ছেলেগুলো, আমার তৃণমূলের ছেলে। হামলাকারীদের এক পক্ষের দাবি, দুর্গাপুজোর অনুদানের বখরা না পাওয়ায় এই সংঘর্ষ। আমাদের ওই হাজরাপাড়ার দুর্গাপুজোতে সরকারি সাহায্য পায় দিয়ে ওই টাকা এই পীযূষ হাজরা মানে রাজু ওই বেসরকারি সুদ দিয়ে খাটানো হয় না 6% 7% ওই সুদ দিয়ে খাটিয়ে লক্ষাধিক টাকা মানে প্রায় 7 লাখ মতন টাকা ও আত্মসাৎ করছে। এরা আজ হিসেব চাইতে গেছিল, অনেকদিন ধরেই চলছে এটা। আজকে যখন ওর কাছে বলতে যায় যে তোর টাকার হিসেবটা দে, তখন ও লাঠি সোটা নিয়ে এদেরকে তেড়ে আসে। তার প্রতিফল হিসেবে দুই ইয়েটাই একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ে। এই হাতাহাতি হয়, একটু ইয়ে তো হাতাহাতি তো হয়েছে। আহত টুকটাক লেগেছে, এই দেখুন আমারই ছাড়াইতে গেলাম লেগেছে, তো তখন তো 10-12 জন আর লেগেছে। ঘটনার খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষের মোট 4 জনকে আটক করেছেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় প্রশ্ন উঠছে, সরকারি অনুদানের নামে দলীয় কর্মীদের পাইয়ে দেওয়ার রাজনীতি আর কতদিন চলবে? আর কতবার সরকারি টাকার বখরার জন্য হিংসায় লিপ্ত হবেন তৃণমূল কর্মীরা? আর সেজন্য মুখ পড়বে পশ্চিমবঙ্গে? কেন তৃণমূলের বখরার রাজনীতির জন্য পশ্চিমবঙ্গকে রাজনৈতিক হিংসা কবলিত রাজ্য হিসেবে চিনবে গোটা দেশ? এরকম লাগাতার হিংসার মধ্যে কি রাজ্যে বিনিয়োগে কোনোদিন উৎসাহী হবেন কোন শিল্পপতি? নিন্দুকে বলছে, এতদূর ভাবার ক্ষমতা থাকলে কেউ তৃণমূল করে নাকি? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.